হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো, আমি প্রথমে আজকে সকালে খাবার দিয়ে ভিডিও শুরু করছি। তো শুরুটা তো ভালোই করেছিলাম। রঙ্গনকে ম্যাগি করে দিয়েছিলাম আর আমি খাচ্ছিলাম রুটি, আলুর দম আর একটু বাঁধাকপি। এটা সরস্বতী পুজোর পরের ভিডিও, পরের দিনের মানে মঙ্গলবারের ভিডিও। তো দেখো, তারপর এটা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে হসপিটাল। হঠাৎ করে রঙ্গনের এত শরীর খারাপ হয়ে গেল যে ওর ডায়রিয়া মতো হয়েছিল, তো ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য আর আমি কন্টিনিউ ভিডিও করিনি, কদিন আমার ভিডিও বন্ধ ছিল। এটা আবার তার অনেক দিন বাদে তার ভিডিও। তো এটা হচ্ছে আবার একটা সকাল। তো রঙ্গনের বাবা কাজে বেরোবে, তো আগের দিনের কিছু বাসি ভাত ছিল, তো সেটাই একটু ভেজে দিচ্ছিলাম। প্রথমে আলুটা ভেজে নিলাম, আলু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আর ডিম ফাটিয়ে ভাতটা ভালো করে ভেজে দেব। তো রঙ্গনের বাবা এটা খেয়েই যাবে কাজে। তো হঠাৎ করে কার কখন কি হয় কেউ বলতে পারে না। আমি ওকে খুব ভালোভাবেই রাখার চেষ্টা করি। কোনো খারাপ বাড়ির খাবার তো একদমই ও খায় না। আর বাড়িতেও যে খুব খারাপ রিচ খাবার খায় তাও না। আমি সবসময় হালকা পাতলাই রান্না করি। তো এটা কোনো কারণবশত হয়েছিল, হয়তো খাবারের সাথে কিছু পড়েছিল। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদের সাথে আমি অনেক দিন তোমাদের ভিডিও দেখা হয়নি, তোমাদেরকে কমেন্ট করা হয়নি। অনেকেই হয়তো ভাবছো যে আমি ভিডিও দেখছি না, কিন্তু আমাদের বাড়িতে এতটাই সমস্যা চলছিল যে আর ভিডিও কন্টিনিউ কারোর দেখতে পারিনি। তো আস্তে আস্তে পরিস্থিতি সব কিছু ঠিক হোক, আবার সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আবার ভিডিও দিতেও থাকবো, আমি তোমাদের ভিডিও দেখব, তোমাদের পাশে থাকবো, আর তোমরাও আমার পাশে থেকো। এই কথাটা বলেই ভিডিওটা শুরু করছি। তো এই যে ভাতগুলো দিয়ে দিলাম, তো ভাতটা ভেজে রঙ্গনের বাবাকে দিয়ে দেব। আর এখন ওকে অন্য কিচ্ছু খাওয়াচ্ছি না। প্রতিদিনই একটা করে জিওল মাছ, যখন যেমন যেমন মাছ পাচ্ছি আর কি, একদম জ্যান্ত। তো জিওল মাছ আলু কাঁচকলা দিয়ে পাতলা করে ওকে ঝোল করে দিচ্ছি আদা জিরে বাটা দিয়ে। আর আমরা যা রান্না করছি সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি। তো এভাবেই আমার এখন দিন কাটছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু তুলে ধরি। আর এমনিও আরও কিছু কারণে আমার মন টন ভালো নেই, সেগুলো পরের ভিডিওতে জানাবো আস্তে আস্তে। তো দেখো, আমি 1 কাপ চা নিয়েছি, তার সাথে কটা বিস্কুট দিয়ে চা খাবো, খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে নেব। তো এটা আমি সকালে আজকে আর মুড়ি টুড়ি খাবো না, তা করে নিচ্ছি উচ্ছে আলু ভাজা। দেখো, আমি খুব বড় ভিডিও দিতে পারবো না, আর অনেক সারাক্ষণ ধরে তরকারি কোটা থেকে শুরু করে অনেক কিছু ভিডিও তুলে রাখার মতো মন মানসিকতা নেই আমার বাড়িতে এখন। তো যেটুকু আমি ভিডিও তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা ভেজে নিচ্ছি উচ্ছে আলু ভাজা। তা উচ্ছে আলুটা ভেজে নিয়ে তারপরে আমাদের রান্না করব ডিমের ঝোল। তো ডিম আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি, মশলাও রেডি করে রেখে দিয়েছি। আর এখানে আলু কাঁচকলা কুটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা রান্না করব জিওল মাছ দিয়ে। তো জিওল মাছটা দিয়ে ঝোল করব। এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছটা একটু তেলে নেড়ে আমি আদা জিরে বাটা দিয়ে ঝোল করে নেব। তো আজকে এইটুকুই। দেখো, আমি এখনও চা শেষ করতে পারিনি, চাটা আমি এখনও খাচ্ছি আর রান্নাটা করছি। আর এই যে মাছটাও ভেজে নিচ্ছি। তো খুব ছোট ভিডিওই রাখছি, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করে চলে যেও না। তাহলে আর কমেন্ট করে ভিডিওটা না দেখে কেউ করো না, কারণ আমার একদমই সব কিছু ডাউন হয়ে গিয়েছে ভিডিওর আর কি। যেহেতু কন্টিনিউ ভিডিও করতে পারছি না, 4-5 দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, এইটুকু আশা রাখি তোমাদের ওপরে। তো দেখো, মশলাটা কষিয়ে নিয়েছি। আর রঙ্গন যেহেতু ছোট থেকে আমাদের ঝাল ওর জন্য আলাদা করে কোনো দিনও কিছু হয়নি, আমাদের রান্নাই খায়। ওই জন্য ও বলেছে, মা আমার মাছের ঝোলে একটু ঝাল দিও, একটা লঙ্কা চিড়ে দিও অন্তত, আমি মুখে স্বাদ পাচ্ছে না।
তো সেভাবেই করেছি। তো এবার মাছের ঝোলটাও নামিয়ে নেব, তারপর ডিমের ঝোলটা করে নেব। ডিমের ঝোলটাও আমি আজকে সেরকম অত রিচভাবে করছি না, একদম হালকা তেল দিয়ে, অল্প তেল দিয়ে করছি রান্না। দেখো, দেখে বুঝতেই পারছো, পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেব, দিয়ে এবার ডিমের ঝোলটা করে নেব। তো বন্ধুরা, এই কদিন অনেক কদিনই তোমাদের ভিডিও আমি দেখিনি, তো আজকে থেকে আবার সবার ভিডিও দেখা শুরু করব, এই কথাটাই তোমাদের কাছে বলার আর কি। আর রঙ্গন এখন মোটামুটি ঠিকই আছে, আর এমনি শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে, চোখ মুখগুলো বসে গেছে, এই আর কি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার পাশে কন্টিনিউ থেকো, এইটুকু আশা রেখেই ভিডিওটা করছি আজকে। তো দেখো আমার বন্ধুরা, আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। আমি খুব ছোট ভিডিওই ছাড়ছি। তো এটা হচ্ছে সন্ধেবেলা, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, আর কন্টিনিউ ভিডিও করিনি, কারণ হচ্ছে সব কিছুই বুঝতে পারছো, মন মানসিকতা ঠিক নেই এখন আমাদের। তো এইটা সন্ধেবেলায় তো দিদিভাই বলেছিল যে একটু আলুর দম করো, আর আমার ছর্দির বাড়ির থেকে, মানে আমার যে ছোটো ননদ, ছর্দির বাড়ির থেকে ও মটরশুঁটির কচুরি পাঠাবে, তো তার জন্য আমি একটু বেশি করে আলুর দম করে রাখছি, আর কচুরি পাঠাবে, আর সঙ্গে আমরা তো বাড়িতে অনেক কজন মেম্বার আছি, তাও আর বাদ বাকি কটা ভেবেছি লুচি ভেজে নেব। তো দেখো লুচিগুলোও ভেজে নিচ্ছি। তো রাত্রেবেলা আমরা সবাই মিলে আজকে এটাই খাবো, তবে রঙ্গনকে দেব না, এইটুকু তোমাদের কাছে বলছি, কারণ রঙ্গনকে আমরা ভাত খাইয়েছি, আর ওর কোনো খাওয়ার প্রতি কোনো লোভ নেই, কোনো কিচ্ছু নেই, মানে আমরা ওকে যেটা, আমি ও ভাত খাওয়ালে ও ভাতটাই খায়, ওকে কখনও বলবে না যে তোমরা লুচি খাচ্ছ বা কচুরি খাচ্ছ আমাকে দাও, সেটা না। আর যেহেতু এটা ওর হসপিটাল থেকে ফেরার অনেক কদিন বাদেরই ভিডিও, কারণ আমি 4 দিন প্রায় ভিডিও দিইনি, এটা হচ্ছে এর আগের দিনের ভিডিও, তো অনেক দিন হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা ওকে দিইনি, আমরা যেটা খাচ্ছি সেটা খাচ্ছি, আর ওকে সবসময় ভাত এবং খুব হালকা পাতলা ঝোল, কালকে যেমন, আজকেও যেমন রাতে খেয়েছে, জ্যান্ত একটা তেলাপিয়া মাছের ঝোল করে দিয়েছিলাম, তো সেরকমই আর কি, সব কিছু ভিডিও করিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো দেখো, ওই যে কচুরি, লুচি আর আলুর দমটা নিয়ে বসে পড়েছি, তো আলুর দমটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো, কারণ এখন সবার ভীষণ পেটের সমস্যা হচ্ছে, সর্দি কাশি জ্বর হচ্ছে, তো তোমরা প্লিজ খুব সাবধানে থেকো। শুভরাত্রি বন্ধুরা।